আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। তবে চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। দাবি করা হয়, খুন, গুম ও ধর্ষণে জড়িত থাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ সহ ৩ জনকে হত্যা করা হয়েছে। হানিফের সহযোগীদেরও হুমকি দেয়া হয়। ৩ খুনে কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর দায় স্বীকারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি কাজসহ এলাকার নিয়ন্ত্রণ নিতে অপরাধ সংঘটিত করছে সংগঠনগুলো। অনেক বছর ধরে এই কর্মকাণ্ডগুলো ছিল না, তো আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। গণমাধ্যমের বা অনলাইন মাধ্যমে যে সমস্ত জানাচ্ছে জনগণের কাছে, এগুলো জনগণের ভিতরে একটা ভীতি সঞ্চার হচ্ছে। ৩ জনকে হত্যার পর চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের কয়েকটি জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা আতঙ্কিত। যদিও পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হুমকি স্বরূপ কিছু কথাবার্তা বলা হয়েছে, যেটা আজকের সামাজিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে সবাইকেই একটা চিন্তার মধ্যে রাখা হয়েছে। ঝিনাইদহে একটা ঘটনা ঘটেছে, একটা বাহিনীর নামে ৩ জনকে হত্যা করা হয়েছে বলে আমরা মিডিয়াতে দেখেছি। আমরা এ সম্পর্কে কাজ করছি। এখনো পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো তৎপরতা আছে বলে আমাদের কাছে কোনো তথ্য নাই। জাসদ গণবাহিনীর হুমকিতে আতঙ্কিত নয় মাগুরাবাসী। তবে বারবার হত্যাকাণ্ড ঘটলে জনজীবনে প্রভাব পড়তে পারে। চরমপন্থীদের তৎপরতা বন্ধে অভিযান চালানোর আহ্বান তাদের। আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমাদের মাগুরাতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের উত্থান রোধে যশোরে নাগরিক সমাজের সাথে জরুরি সভা করেছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় চরমপন্থী সংগঠনগুলোর সক্রিয় হওয়ার কোনো লক্ষণ কি নজরে পড়েছে? আর জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, ঝিনাইদহ জেলার পার্শ্ববর্তী জেলা কিন্তু মাগুরা জেলা। শুক্রবার রাতে কিন্তু ঝিনাইদহ জেলার শৈলকুপাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ৩ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। যার দায় কিন্তু স্বীকার করেছেন জাসদ গণবাহিনী একটি খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে। এই খুদে বার্তার মাধ্যমে যে কালু রয়েছেন, তিনি কিন্তু দাবি করেছেন এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত রয়েছেন বলে, এমনকি গণমাধ্যমের হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছেন। বিশেষ করে এই খুদে বার্তায় মাগুরা জেলা সহ ৬ জেলার নাম থাকার কারণে এই জনপদের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ জনগণ থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছেন বলে আমরা জানতে পেরেছি, অনেকেই জানিয়েছেন। তো আমি এই বিষয়ে মাগুরার যারা সাধারণ জনগণ রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলেছেন যে প্রশাসনের দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঝিনাইদহ জেলা জজ আদালত সূত্রে আমি জানতে পেরেছি যে চরমপন্থী নেতা কালু, তিনি কিন্তু ২১ বছর আগে, অর্থাৎ ২০০৩ সালের ৪ ডিসেম্বর তিনি কিন্তু যে একই স্থানে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ৫ জন চরমপন্থী নেতাকে তিনি গুলি করে গলা কেটে হত্যা করেছিলেন। যার কারণে কিন্তু ওই ঝিনাইদহ আদালতে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। যার পর থেকে তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন এই জনপদে। যার যার কারণে তার বিভিন্ন থানায় কিন্তু তার বিভিন্ন ধরনের মামলা রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমি এই বিষয়ে কথা বলেছিলাম মাগুরার যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমাকে জানিয়েছেন যে মাগুরা জেলার যেহেতু একটি বার্তার মাধ্যমে মাগুরা জেলার নাম রয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু তাদের এই যে মাগুরাতে থানা রয়েছে, 4টি থানাতে তারা তদারকি বাড়িয়েছেন এবং তারা দেখছেন যে মাগুরাতে এরকম কোন চরমপন্থী সংগঠন আছে নাকি, তারা এই বিষয়ে খতিয়ে দেখছেন। এবং পুলিশ বলেছেন যে একটি বিষয়ে তারা যে একটি পুরাতন লিস্ট তারা ধরে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
এবং পুলিশ জানিয়েছেন যে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না। তারা জনগণকে বলেছেন যে তারা যারা সঠিকভাবে থাকেন এবং এ বিষয়ে আতঙ্ক না হওয়ার জন্য পুলিশ বলেছেন। তো এই ছিল মাগুরা থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেলাল হোসেন।